সন্ধে হতেই শুরু হয়ে যায় বিকেলের টিফিনের চিন্তা। কারণ বিকেলবেলা কি খাওয়া যায়। আর নিরামিষ দিনে একটু বেশি সমস্যা হয়, বাইরের যে কোনো খাবার খাওয়া যাবে না, শুধু মিষ্টির দোকানের সিঙ্গারা মিষ্টি এসবই খাওয়া যায়। তো রোজ রোজ একই জিনিস ভালো লাগে না, আর একটু মুখরোচক খাবার হলে সত্যিই খুব ভালো লাগে। তো আজকে তো যেহেতু মানে নিরামিষ, তো পেঁয়াজ রসুন এসব খাওয়া যাবে না, ইচ্ছে হলো একটু পকোড়া বানাবো বাড়িতেই নিরামিষ। বাড়িতে ছিল ধনেপাতা, বাঁধাকপি, আর হচ্ছে একটু আলু কুচিয়ে নিয়েছিলাম, মানে ওই মেশিনে ঘষে নিয়েছিলাম। তারপর বাঁধাকপিগুলোকে আমি একটু নুন দিয়ে মেখে নিয়েছিলাম যাতে বাঁধাকপিগুলো একটু নরম হয়ে যায়। আর এই গরম গরম পকোড়া খেতে হেব্বি টেস্ট লাগে, মনেই হয় না নিরামিষ, মানে এত টেস্টি হয়। তার মধ্যে একটু যদি সুজি আর চালের গুঁড়ো দেওয়া যায় তাহলে মানে পকোড়াগুলো একটু মুচমুচে হয়, কড়কড়ে হয়, আর খেতেও খুব টেস্টি লাগে। আর সত্যিই খুব টেস্ট হয়েছিল। আর বাঁধাকপির পকোড়া সত্যি বলতে কি আমি পেঁয়াজ আর রসুন ছাড়াই ভালোবাসি। কারণ পেঁয়াজ দিলে আমার একদম ভালো লাগে না, আমার নিরামিষভাবেই বেশি ভালো লাগে। আর ধনেপাতা দিলে তো কোনো কথাই নেই। তো আমার পকোড়া সবগুলো ভাজা হয়ে গেছে, ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন। পকোড়া খেতে বসে দেখছি আমার ঘরের পাশে একজন দেখছে আমাদের, আর উনি এখান দিয়েই সবসময় যাতায়াত করে এই উপর দিয়ে, আর সবসময় আমাদেরকে খুব দেখে, আমাদেরকে খুব ভালোবাসে। তো আমি আবার একটু মোবাইলের লাইটটা দিয়েছিলাম জন্য চোখে পড়ে গেছিলো, তখন আবার চলে গেল।